अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु दुख़ुलू फ़िस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिउ ख़ुतुवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन सदक़ल्लाहु मौलानल अज़ीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम वला तबग़ज़ू वला तहासदू वला तदाबरू वला तक़ातऊ वकूनू इबादल्लाहि इख़वाना वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अल ख़ल्क़ु इयालुल्लाह वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम वल मुअमिनु मन अमिनहुन्नासु अला दिमाइहिम व अमवालिहिम औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। अल्लाह पाक जल्ल जलालुहु आमादेर सबाइके माफ़ करे देन। अल्लाह पाक आमादेर इस्लाहे कामिल नसीब करे देन। समस्त अन्याय अपराध गुनामुक्त स्वच्छ परिच्छन्न जिंदगी अल्लाह पाक आमादेर सबाइके नसीब करे देन। ला इलाहा इल्लल्लाह। दुनिया एवं आखिराते काहार उपरेई आल्लाह पाक जार्रा परिमाण जुलुम करें ना करबेन ना। दुनियातेও आखिरातेও मानुष तार कर्मफल भोग करते थाके। कुराने करीमेर मध्य आल्लाह पाक जल्ल जालालुहु बोलेছেন मान आमिला सालिहा फालिनाफ्सि, जे भालो काज करबे सৎ काज करबे एटार फल से भोग करते थाकबे। अमान आसा फाआलाइहा, और जे अन्याय काज करबे पापेर काज करबे गुनाहेर काज करबे जार आमल भालो ना स्वभाव भालो ना चरित्र भालो ना एटार परिणाम परिणति तार उपरই बर्ताबे। एमन होबे ना एकजन मानुष भालो मानुष आल्लाहर नाफरमानी करे ना, मानुषेर उपरे जुलुम अत्याचार करे ना, और से अत्याचारेर शिकार होबे जुलुमेर शिकार होबे एरकम ना। बरং कुराने कारिमेर मध्य आल्लाह पाक इरशाद करेছেন मान आमिला सालिहान मिन जाकारिन आउ उनसा व हुवा मुमिन। ईमानदार नारी होक पुरुष होक যারা সৎ কাজ করবে ভালো কাজ করবে কোরআন সুন্নাহ মোতাবেক চলবে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি অনেক আরামদায়ক অনেক সম্মানিত অনেক শান্তিদায়ক জিন্দেগি দান করব। ফালানুহিয়ান্নাহু অবশ্যই দান করব হায়াতান তাইয়্যিবা, উত্তম জিন্দেগি সুন্দর জিন্দেগি মার্জিত জিন্দেগি। আমলের উপর নির্ভরশীল সব কিছু। যে ভালো পড়াশোনা করে এমন নয় যে সে পরীক্ষা ডিম পাবে। ভালো পড়াশোনা করলো ভালোভাবে লিখলো অবশ্যই সে পাস করবে। আর যে পড়াশোনার সাথে সম্পর্ক নাই ঘোরাঘুরি আড্ডা, সে পাস করতে হলে অবশ্যই অন্যায় পথ বেছে নিতে হয়, কিন্তু অন্যায়ের ফল কখনো ভালো হয় না।
এজন্য ভাইরা বাবারা আমলকে সুন্দর করে, ফিকিরকে আখিরাতমুখী করে, আমাদের যে ফিকির, দিন ও রাত যে চিন্তা, গবেষণা, চেষ্টা, উন্নতির যে চেষ্টা আমাদের মধ্যে, এটা আখিরাতমুখী করি, জীবনটা সুন্দর হবে, সুখময় হবে। আল্লাহকে ডাকতে থাকি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, সুন্নত জিন্দা করি, সব কাজে কর্মে সুন্নত ছেড়ে না দেই। একটা ভালো কাজ হলো, একটা নিয়ামত আল্লাহ পাক দিলেন, অবশ্যই শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। একটা হলো জবানি শুকরিয়া, আরেকটা হলো দিল দিয়ে শুকরিয়া, দিল থেকে একবারে, আল্লাহ তোমার দয়া, তোমার মেহেরবানি, তুমি দান করছো, তুমি দয়া করছো। এক লোকমা ভাত খাওয়ার তৌফিক হলো, টাকা থাকলেই যে খেতে পারবো বিষয়টা এমন না। বহু মানুষের টাকা আছে, খেতে পারে না। এখন তো মানুষ খাইতেই পারে না, খাইলেই মোটা হয়ে যায়। মন মতো কেউ এখন আর খাইতে পারে না। সবারই খানার কেমন যেন চাহিদা থেকে যায়, কিন্তু খাইতে পারে না। ওজন হয়ে যায় 100 কেজি, 120 কেজি। কিন্তু নফসের ক্ষুধা অনেক মারাত্মক। নফসের ক্ষুধা কখনো মিটানো যায় না, মিটানো যাবেও না। এক লোকমা খানা খেলাম, আল্লাহকে না ভুলি, শুকরিয়া আদায় করি। কমসে কম খানার শুরুতে বিসমিল্লাহ এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলি। বাকি প্রত্যেক লোকমা, খাদ্যের প্রত্যেক লোকমা গিলার পর কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারদা, এই ব্যক্তির উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান, রাজি খুশি হয়ে যান। প্রত্যেক লোকমা সে আল্লাহকে বলে নাই। একজন বান্দা সে আল্লাহকে বলবে কিভাবে? আল্লাহর তৌফিক না থাকলে, আল্লাহর সাহায্য না থাকলে তো আমি নিঃশ্বাস নিতেও পারবো না, নিঃশ্বাস ফেলতেও পারবো না। ফাঁসি দিয়ে যে মানুষ মারা হয়, কেমনে মরে? নিঃশ্বাস বন্ধ হয়ে, নিঃশ্বাস নিতে পারে না। গরুকে জবাই করার পর একসময় সে আর নিঃশ্বাস নিতে পারে না। এই নিঃশ্বাসের উপর ভিত্তি আমাদের জীবন। নিঃশ্বাস নেওয়া আল্লাহর দয়া, নিঃশ্বাস ছাড়া আল্লাহর দয়া। তো সে আল্লাহকে কেমনে বলবো? সে আল্লাহকে বলবো কিভাবে? পানি খেতে গিয়ে মানুষ মারা যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাচ্চারা দুধ খেতে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ওষুধ খেতে গিয়ে মা বাবা অনেক সময় জোর করে ওষুধ মুখে দিয়ে দেয়, তো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাচ্চারা এরকম মারাও যায়, আল্লাহ হেফাজত করেন। তো যেই নিঃশ্বাসের উপর আমাদের জীবন, সেই নিঃশ্বাস যার সহযোগিতায় নেই তাকে কিভাবে বলবো? একটা আপেল খেলাম, একটা না এক কামড় খেলাম, খাওয়ার আগেও আল্লাহর কথা মনে রাখা, খাওয়ার সময়ও আল্লাহর কথা মনে রাখা, খাওয়ার শেষে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ মুখে মুখে হোক অথবা অন্তর দিয়া হোক, আল্লাহকে না বলা। উযকুর রব্বাকা ইযা নাসিতা, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যখনই তুমি তোমার রবকে ভুলে যাও, তোমার সৃষ্টিকর্তাকে ভুলে যাও, আবার স্মরণ করো। ভুলে গেলা আবার স্মরণ করো, ভুলে গেলা আবার স্মরণ করো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক কি বলেন? যে ওই লোকদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে যায়, এটার পরিণাম এই, পরে নিজের খবর আর নিজে রাখতে পারে না। ফাআনসাহুম আনফুসাহুম, ব্যালেন্স হারিয়ে ফেলে, নিজের জিন্দিগির ব্যালেন্স হারিয়ে ফেলে। সর্বলাইনে সে ব্যালেন্স হারা হয়।
বিমানও অ্যাক্সিডেন্ট হয়, বিমান সংঘর্ষ বাজে আকাশের মধ্যে, অথচ আকাশটা কত বড়, ব্যালেন্স হারিয়ে ফেললে। গাড়ি সংঘর্ষ হয়, ব্যালেন্স হারিয়ে ফেললে। ট্রেনে সংঘর্ষ হয়, ব্যালেন্স হারিয়ে ফেললে। যারা আল্লাহকে ভুলে যায় তারা তাদের জিন্দিগির ব্যালেন্স হারিয়ে ফেলে। তখন কদমে কদমে ভুল করে, সিদ্ধান্তে ভুল করে, নিজের সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে নাই। আমরা যারা ভুলের মধ্যে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, যাদের বিপদ শেষ হয় না, তাদের সবচেয়ে বড় এক ভুল, আমরা পরামর্শ করি না, নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দেই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আল্লাহ পাক নবীকে নির্দেশ দিচ্ছেন যে ওয়াশাবিরহুম ফিল আমর। সাহাবায়ে কেরাম তো নবীর ছাত্র, নবীর জ্ঞান যদি সাগর পরিমাণ হয়, সাহাবায়ে কেরামের জ্ঞান হলো ওই সাগরের একটা ফোঁটা, ওই সাগরের পানির একটা ফোঁটা। নবীর জ্ঞান যদি সাগর পরিমাণ হয়, তো যার জ্ঞান সাগরের পানির চেয়ে বেশি, তাকে বলতেছেন যে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে কাজ করেন। উদ্দেশ্য হলো আমাদেরকে শিক্ষা দেওয়া, নিজের জ্ঞান অনুযায়ী কাজ করো না, পরামর্শ করে কাজ কর। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। মুমিনদের, মুত্তাকিদের এক গুণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন যে তারা পরামর্শ করে কাজ করে। অনেক ভাইরা বলে বসে পরামর্শ করা আল্লাহর আদত, আল্লাহর অভ্যাস। নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। পরামর্শ করা আল্লাহর আদত, আদত মানে অভ্যাস, আল্লাহর আদত, এটা বলা যাবে না। এ কথা কখনো বলা যাবে না। পরামর্শ করা নবীজির সুন্নত, বাস আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ, এটা আমল, এটা ইবাদত, আল্লাহর আদত, এটা বলা যাবে না। তো পরামর্শ করে কাজ করা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি বুঝ নসিব করেন। সুন্নাহ শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। শেষ বয়সে পিতাই সব কিছু করে, সম্পদ জোড়ায়, ঘর বানায়, বাড়ি বানায়, পিতাই করে, কিন্তু শেষ জীবনে এসে মাথা তো আর ধরে না, তখন ভুল হতে থাকে। তখন উচিত সন্তানদের সাথে পরামর্শ করে কাজ করা, সন্তানদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করে কাজ করা। আর যাদের শায়েক আছে, যারা কোনো আল্লাহ ওয়ালার পরামর্শে চলে, তাদের জিন্দিগি তো নূরুন আলা নূর। তাদের উচিত সেই আল্লাহ ওয়ালার সাথে বিশেষ বিশেষ বিষয়ে পরামর্শ করা। সব বিষয় সম্ভব না হলেও বিশেষ বিশেষ বিষয়ে পরামর্শ করা। তখন আল্লাহ পাক ওই কাজের মধ্যে কল্যাণ দান করেন, বরকত দান করেন। ওই কাজের মধ্যে ক্ষতি থাকলেও সেই ক্ষতি দূর হয়ে যায়, বরং সেটা কল্যাণে পরিপূর্ণ হয়ে যায়। পরামর্শ মোতাবেক কাজ করব। তবে কাজ করার ক্ষেত্রে পরবর্তীতে যখন পরামর্শ হয়ে যাবে, ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো বিষয় আমরা করবই, তো আল্লাহ পাক বলেন যখন কোনো কাজ করার ফাইনাল সিদ্ধান্ত নিয়েই নাও, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ওই সময় আল্লাহর উপর ভরসা করো। ভরসা আল্লাহর উপর, যে 1 কোটি টাকা নিয়ে নামছি এরকম ব্যবসা, আমি এবার কোটিপতি হবই হব, টাকার উপরে ভরসা করা যাবে না। ভরসা করতে হবে আল্লাহর উপরে। বাসে করে ঢাকা গেলে রিস্ক, প্রাইভেট কারে করে ঢাকা গেলে রিস্ক, এজন্য ট্রেনে উঠলাম, রিস্ক মুক্ত থাকবো, ট্রেন আমার হেফাজত করবে, এই কথা বলা যাবে না। ট্রেন অ্যাক্সিডেন্ট কি হয় না? হয়। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। তাওয়াক্কুল, সর্ব বিষয়ে তাওয়াক্কুল আল্লাহর উপরে। আমার ছেলে 4-5টা ছেলে, একটা না একটা কি আমারে খাওয়াইবে না শেষ বয়সে? অনেকে কয় যে 4-5টা ছেলে, একটা না একটা তো আমারে শেষ বয়সে দেখবে না। ভরসা আল্লাহর উপরে। সন্তানদের মোহতাজ হইতে নাই, টাকা পয়সার মোহতাজ হইতে নাই,
ব্যবসা বাণিজ্যের মুহতাজ হইতে নাই। আমার বৃদ্ধ বয়সে, আমার শেষ বয়সে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করা। সন্তান লালন পালন করব, টাকা পয়সা তাদের দ্বারা টাকা পয়সা কামানোর নিয়তে না, যে এরা টাকা পয়সা কামাবে, এরা বড় লোক হবে, আমি বড় লোক হব, আমি সুখে থাকব না। সন্তান লালন পালন এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালন করতেছি, নবীর সুন্নত আদায় করতেছি, এই হবে নিয়ত। আমার সন্তানরা দিনের কাজ করবে, দিনের খেদমত করবে, দিন জিন্দা করবে, এই হবে নিয়ত। দিনের সৈনিক হবে, রাসূলের সৈনিক হবে, এই হবে নিয়ত। সন্তানকে দিয়ে আমি টাকা পয়সার মালিক হব, ধনী হব, এই নিয়ত না করা, এই নিয়ত না করা। অমুক মিডিয়া পড়াইতেছি, তমুক মিডিয়ায় পড়াইতেছি, অমুক ভালো স্কুলে পড়াইতেছি, অমুক ভালো কলেজে পড়াইতেছি, যেন ভালো জায়গায় চাকরি পায়, আমার শেষ জীবনটা যেন সুখের হয়। কি গ্যারান্টি আছে আপনার সন্তান আপনার খরচ চালাবে? কি গ্যারান্টি আছে আপনার সন্তান আপনার পাশে থাকবে? বরং বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় 80, 90, 95% মানুষ শেষ বয়সে সন্তানের আচার আচরণের কারণেই কষ্ট বেশি পায়। সন্তানই তাদের কষ্টের কারণ হচ্ছে, কারণ সহি শিক্ষা তারা পায় নাই, দীক্ষা পায় নাই, তরবিয়ত পায় নাই। শুধু শিক্ষা যথেষ্ট না, মাদ্রাসার শিক্ষা হোক, স্কুল কলেজের শিক্ষা হোক, কোনো শিক্ষা যথেষ্ট না। বিপদের কারণ যদি দীক্ষা না থাকে, কথাই স্পষ্ট। মাদ্রাসায় যে দিন রাত আমরা পড়াই এটা যথেষ্ট না, বরং থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই পড়ে পড়ে এরা প্রতারণা শিখে ফেলে। এগুলো বললে মানুষ বলে উনি মাদ্রাসার বিরোধিতা করে। এগুলো আমার বক্তব্য না, আকাবের দ্বীনদের বক্তব্য। যারাই সন্তান মাদ্রাসায় পড়ান আর যারাই মাদ্রাসা করতেছেন, শুধু পড়া আর পাশ করা যথেষ্ট না, এর দ্বারা প্রতারণা শিখে ফেলে। অর্থাৎ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এবং তিনি বলেছেন পড়ানির দ্বারা কোনো কল্যাণ নাই, কল্যাণ স্রেফ আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে। যে পড়ে কোনো আল্লাহওয়ালার জুতা সোজা করে না, আল্লাহওয়ালার সোহবতে যায় না, আল্লাহওয়ালার সাথে থেকে দিন শিখে না, এই পড়ানির মধ্যে অকল্যাণ নিহিত। সে দিন বিক্রি করে খাইবে, সে তারাবি পড়াইয়া টাকা নিবে, সে কন্ট্যাক্ট করে ওয়াজ মাহফিল করবে, তার চতুর্পাশে 10টা 15টা 20টা ক্যামেরা থাকবে, সে দিন বিক্রি করে দুনিয়া কামানো ছাড়া তার আর কোনো উদ্দেশ্য থাকবে না। কারণ সে তরবিয়ত পায় নাই, দীক্ষা পায় নাই। দীক্ষা আসল জিনিস। যত ভালো রেজাল্ট করুক, MBBS পাস যত ভালো করুক, ইন্টারনি আসল বিষয়। এই ইন্টারনি মানেই সোহবত আসল বিষয়। যে মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা সোহবত নাই, দেখবেন সেখানে কোনো আমল নাই। পড়ানি, পাশ করা, রেজাল্ট এতটুকু, এর দ্বারা দিন জিন্দা হবে না, দিন কোরবান হয়ে যাচ্ছে, কোরবান হয়ে যাবে। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের জিন্দিগি নসিব করেন। আজীবন কোনো আল্লাহওয়ালার সোহবতে থাকার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম আজীবন নবীজির সোহবতে পড়ে থাকছেন। আজীবন নবীজির বিদায় নেওয়ার পর বড় বড় সাহাবাদের সোহবতে ছোট সাহাবারা, ছোট সাহাবা বলা ঠিক না, মানে বড় সাহাবা যারা, তাদের সোহবতে বাকিরা জীবন কাটাইয়া দিচ্ছেন। এর পরবর্তীতে যারা তাবিঈ, তারা যে 2-1 সাহাবী জীবিত ছিলেন, তাদের সোহবতে জীবন কাটাইতেন। এরপরে যারা তাবিঈ, তারা তাবিঈদের সোহবতে জীবন কাটাইতেন। সোহবত ছাড়া জীবন অন্ধকার। সোহবত আপনাকে বেঁধে রাখবে হেদায়েতের উপরে, যে আমি তো উনার সাথে সম্পর্ক রাখি, আমি কিভাবে অন্যায় কাজটা করি, উনি শুনলে কি মনে করবেন। আজীব জিনিস সোহবত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াতুত তাবলীগের এই বরকতময় মুবারকময় খেদমতের প্রতিষ্ঠাতা, যেই তাবলীগের উসিলায় লক্ষ লক্ষ মানুষ দ্বীনের পথে আসতেছে, যখন তিনি মারা যাবেন শেষ সময়, তখন কে আমির হবেন?
ওনার পরে আমির হবেন কি? আমাদের দেশে তো বাপ মারা গেলে ছেলে আমির হয়ে যায়। বড় পিসাব হাজার হাজার মুরিদ, তো বাপ মারা গেল পরে ছেলে পিসাব হয়ে যায়। ছেলের মধ্যে যোগ্যতা আছে কি নেই সেটা তো দেখতে হবে। মা সারা জীবন প্রধানমন্ত্রী ছিলেন, এখন ছেলে প্রধানমন্ত্রী হয়ে যাবে না। কবি মুহিব খান একজন আছেন, উনি বলেছেন কেন 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 এক কবিতায় যে কেন রাজার ছেলে রাজা হয়ে যায়, পীরের ছেলে পীর। হক কথা, কেন রাজার ছেলে রাজা হয়ে যায়, পীরের ছেলে পীর। পীরের ছেলে পীর কেন হবে? সে যোগ্য কিনা সেটা দেখতে হবে। যোগ্য হলে ওকে। রাজার ছেলে রাজা কেন হবে? যদি যোগ্য হয় তখন সে ওকে। রাজা সাইকেল কিনা দিতে পারে নাই ছেলেরে, রাজা সাইকেল কিনা দিতে পারে নাই যখন তার ক্ষমতা ছিল। ছেলে এখন কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল? আর ওই সমস্ত ব্যক্তিদেরকে আবার কেন আমরা আমাদের আমাদের ক্ষমতা আনতে নিয়ত করি? কেন একজন সৎলোক বসানোর নিয়ত আমাদের আসে না, ভালো লোক বসানোর নিয়ত আসে না, আলেমদেরকে দায়িত্ব দেওয়ার এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে না? মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, লাভ হবে না, দেশের উন্নতি হবে না। আলেম অথবা সৎলোক, আলেম অথবা সৎলোক, নামাজি লোক, আমানতদার লোক যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে তখন রাষ্ট্র শাঁসা শাঁসা করে উপরে উঠবে। এই দেশে সম্পদের অভাব নাই, বহুত সম্পদ। যেই পরিমাণ রেমিটেন্স বিদেশি টাকা এই দেশে ঢুকে, পৃথিবীর কোনো দেশে এত টাকা ঢুকে না। আমার আপনার সন্তান হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সারা পৃথিবীতে কাজ করে, কোটি কোটি টাকা এই দেশে আসতেছে। কোথায় যায় টাকা? গরিবেরা আনে, আর ওই যাদেরকে ভালোবাসি এরা সব সাপ্লাই করে। এক বিদ্যুৎ কেন্দ্রের নাম দিয়া মা, ছেলে আর বোনের জি 60,000 কোটি টাকা নিয়ে গেছে এক প্রকল্পে। এইভাবে কত নিছে, নিয়ে লাভ হয়েছে কি? এখন মোদিরে দিবে যে আমার জানটা কোন রকম বাঁচাও, ভারতের মন্ত্রীদেরকে খাওয়াইবে। যারাই যেভাবে অর্থ কামান, যদি অন্যায় পথে কামান, অন্যায় পথে খরচ হয়ে যাবে। এ কথা মনে রাখবেন। অন্যায় পথে যদি সম্পদ কামান, আপনার দোকানের শ্রমিক যদি সে চলার মতো বেতন তাকে না দেন, তার উপর অত্যাচার করেন, দুর্ব্যবহার করেন, তুই বলে সম্বোধন করেন, একজন কর্মচারীকে তুই বলা উচিত না, তাকে নিচু চোখে দেখা উচিত না। তার উসিলায় তো আপনি শান্তিতে আছেন, আপনার ব্যবসাটা চলতেছে, আপনার কাজের লোক, ঘরের বুয়া, তার উসিলায় তো আপনি শান্তি পাচ্ছেন। আপনি তো তার প্রতি কৃতজ্ঞ থাকবেন, কেন তার সাথে দুর্ব্যবহার করবেন? খাওয়ার সময় আপনার প্লেটে যেমন মাছ তরকারি আসে, আপনার কর্মচারীর প্লেটেও মাছ তরকারি যেতে হবে। যাদের আন্ডার কর্মচারী আছে, অবিচার করা যাবে না, তার সংসার চলে কিনা সেটা দেখতে হবে। এই বেতনে তার সংসার চলে কিনা। শ্রমিকদেরকে কম দিয়া আপনি কোটিপতি হবেন, আপনার এই সম্পদ অন্যভাবে শেষ হয়ে যাবে, যে কোনোভাবে শেষ হয়ে যাবে, থাকবে না। শ্রমিকের হকের ব্যাপারে খুব কঠিন হতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশব্যাপী মসজিদ মাদ্রাসায় যারা খেদমত করে, নিরীহ মানুষ, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার আসাতেজা, বিভিন্ন জায়গায় ইমাম। আমার কাছে আগে ফোন আসে, হুজুর একজন ইমাম দেন, একজন খতিব দেন, ভালো, অনেক ভালো বয়ান করতে পারে, সুন্দর বয়ান করতে পারে, আমল সুন্দর, দেখতে সুন্দর, মানানসই, 2-4 মিনিট অন্তত বক্তব্য দেয়, ভালোর বক্তব্য। পরে লাস্টে বলি যে আচ্ছা ঠিক আছে, লোক আছে, অসুবিধা নাই, ওনার হাদিয়া কত দিবেন? আমরা তো 6,000 দেই বা 7,000 দেই বা 8,000 দেই।
9,000 দেই, 10,000 দেই, আমরা 10-এর উপরে দেই না। ভাজাও চান মসমসা, আবার তেল দিবেন না, তেল ছাড়া মসমসা ভাজা, সবাই ধরা খাবে। আমার কথা স্পষ্ট। যারা মসজিদ চালায়, যারা মাদ্রাসা চালায়, এই মসজিদ মাদ্রাসার স্টাফদের উপর, স্টাফদের হক যারা আদায় করে না, তাদের প্রাপ্য, তাদের সংসার চলার মতো হাদিয়া যদি পরিচালকরা না দেয়, এই পরিচালকদের খবর আছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আমরা যে ত্রাণ কালেকশন করেছিলাম, আমাদের মসজিদ থেকে গত সপ্তাহে প্রায় 1 লক্ষ টাকার মতো আসছে। পুরো বৈরব মোটামুটি যে সমস্ত মসজিদে কালেকশন হয়েছে, প্রায় 15 লক্ষ টাকা নিয়ে আমরা বের হয়েছি। আমি, আমাদের জিয়াদি মসজিদের খতিব সাহেব, আমাদের এখানের কয়েকজন উস্তাদ, মাওলানা হাফিজুল্লাহ সাহেব, শরফুদ্দিন সাহেব, মাওলানা এনায়েতুল্লাহ বরুবি সাহেব, মাওলানা আলামিন সাহেব, অনেক লোক আমরা গেছি 2টা প্রাইভেট কার নিয়ে। যাওয়া আসা খাওয়া সব আমাদের ব্যক্তিগত। তা আমরা এলো পাতাড়ি যে দিয়ে দিছি এরকম না, আগে খোঁজ খবর নিছি এবং আমরা প্রাধান্য দিছি ইমাম মুয়াজ্জিনকে সব জায়গায়। নোয়াখালী যাওয়ার আগেই যারা আমাদের পরিচিত বলছি কারা অসহায় গরিব একটা লিস্ট করেন, 60 জনের লিস্ট করছে তারা। লক্ষ্মীপুর যাওয়ার আগে লক্ষ্মীপুর 2 মাদ্রাসায় ওনাদের সাথে যোগাযোগ, যে যারা গরিব মুয়াজ্জিন সাহেব, ইমাম বা আলেম ওলামা ঘর বাইসা গেছে, একটা লিস্ট করেন। সব জায়গায় 50 জন 60 জন। ফেনীতেও আমরা গিয়া খামে করে ইজ্জতের সাথে অনেকে উপস্থিত হয়েছেন, এই তাদেরকে হাদিয়াটা আমরা পৌঁছাইছি। ফেনীতে আমরা খবর পাইছি একজন আলেমের গড়ের উপর দিয়েই স্রোত গেছে, মনে হয় 15 কিলোমিটার ভিতরে হবে। সে জায়গায় আমরা শুনছি শুধু এক গ্রুপ ত্রাণ নিয়ে গেছে, শুধু নাম ফুটানোর জন্য, চেড়া আর মুড়ি। যে জায়গায় আমরা ত্রাণ নিয়ে গেছি তারা আমাদেরকে বলছে যে হুজুর ত্রাণের প্যাকেট দেয় একটা, ছবি তুলে 10টা প্যাকেট দেয় একটা, ছবি তুলে 10টা নিচি দিয়া বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। আমরা তো কোনো ছবি তুলি নাই। সেই যে নদী ভাঙ্গা বন্যা, সেই নদীর পাড়ে যাইয়া ওই আলেমের হাতে আমরা নিজেরা দেখছি ঘর ভাঙছে, 10,000 টাকা দিয়ে আসছে। গাড়ির মায়া করি নাই, এমন এমন জায়গা দিয়া গাড়ি চালাইছে, কেউ আত্মা দিবে না যে এই খাত ক্ষুদ্রা এই খারাপ রাস্তায় পানির ভিতর দিয়া, পানির নিচ দিয়া আমরা গাড়ি চালাইয়া দিছি। আসছি মানুষের হাতে, গরিব মানুষের হাতে, যেন যারা প্রাপ্য তাদের হাতে যেন আমরা ত্রাণটা দিতে পারি। এই গরিব মানুষদের চোখে পানি। এই জামানায় 8,000 টাকা কোনো বেতন না, 10,000 টাকা কোনো বেতন না, কিছুই না। এক ঘরে আমরা গেছি, ঘর ভাঙা, স্বামী ক্যান্সারে আক্রান্ত, একটা ছেলে আছে সে পাগল, তার বাইন্ধে রাখছে শিকল দিয়া, বড় ছেলে। দেখেন মায়া লাগে কিনা। তো সেখানেও আমরা বড় একটা অ্যামাউন্ট দিছি, দেখে দেখে দিছি। যদি আমরা ওদের মতো ছবি তুলতাম তো 5-7 কোটি টাকা বৈরবের মানুষ আমাকে করে দিয়ে দিত। নেক কাজ করব, এটার সাথে পাপকে কেন অ্যাডজাস্ট করব? আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। কাজের বুয়ার সাথে ভালো আচরণ। একদিনের জন্য নিবেন একজন শ্রমিক, আপনার কোনো কাজ 1 দিন 2 দিন 3 দিন, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাকে নিকৃষ্ট মনে করা যাবে না, তাকে ছোট মনে করা যাবে না। হতে পারে আল্লাহ তারে বড় লোক বানাবেন, আপনারাই তার কর্মচারী বানাই দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অসম্ভবকে যিনি সম্ভব করেন তিনি হচ্ছেন আল্লাহ পাক। কাউকে ছোট নজরে দেখা যাবে না। শ্রমিকের হক নবীজি বলেছেন, তার ঘাম শুকানোর আগে তার প্রাপ্য তাকে দিয়ে দাও। অর্থাৎ তার কাজ শেষ, তাকে তার প্রাপ্য দিয়ে দাও। ঘাম শুকানো মানে সবসময় তার ঘামায় না, তাই সে কাজ করে ফেলছে, বস তার প্রাপ্য তাকে দিয়ে দাও।
আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক আমলের তৌফিক দান করেন। তো অন্যায় পথে কামাইলে অন্যায় পথে খরচ হয়ে যাবে। কারোর উপরে জুলুম করা যাবে না। জুলুম আর জুলমু জুলুমাতুন আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুম অনেক মারাত্মক আকার ধারণ করবে, অনেক মারাত্মক আকার। কি লাভ হইল জুলুম করে করে, আত্মসাৎ করে করে, এত টাকা পয়সা কামাইয়া যারা বাঁকতে পারে নাই, কি লাভ হইল? এখন চিকা আর ইঁদুরের মতো পলাইয়া পলাইয়া, আর নিজের সম্পদও তো নিজে, এখন তো আলুর বত্ত মনে কোফালে জুটে না, কার কোন আত্মীয়র চিপা করে চোখের নিচে শুয়ে শুয়ে জীবন কাটাইতেছে, কি লাভ হইল? এখন আবার যারা উৎপাত শুরু করছে, তো এদের কি পরিণাম খারাপ হবে না? শিক্ষা তো গ্রহণ করেন। মানব জাতির জন্য আফসোস, মানব জাতি শিক্ষা গ্রহণ করে না, এবং অন্যায়কারীদের প্রতি তাদের ভালোবাসা, অন্যায়কারীদের প্রতি। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, সমসাময়িক ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ পাক জায়গায় জায়গায় এটা বলছেন, হে জ্ঞানীরা শিক্ষা গ্রহণ করো, ইবরত হাসিল করো। ফাতাবিরু, ইবরত হাসিল করো, শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। সব কিছুর মধ্যে শিক্ষা আছে। হাজী জহির উদ্দিন মনো নাম, যিনি মসজিদ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তিনি সওয়াব পাবেন। উনার টাকার উপরও ভিত্তি করে এই আমাদের কমলপুরে বড় বিল্ডিংটার নিচতলা, দ্বিতীয় তলা, মনে হয় 3 তলা পর্যন্ত একটা জমি দিয়েছেন, ওটা বিক্রি করে ওইটা করা হয়েছে। তো উনার সমসাময়িক কি লাখপতি কোটিপতি ছিল না? ছিল। তাদের নাম আমরা বলি, তারাও মরে গেছে, তাদের সম্পদও শেষ। হয়তো তাদের সম্পদের দ্বারা তাদের কবরে আযাব বাড়তেছে। সন্তানরা মদ গাঁজা যদি খায়, অন্যায় পথে খরচ করে, তার ছত্র ছায়ায় পাপ শিখে, তো এই পাপের অংশ তার আমলনামায় যাবে। কিন্তু তিনি যেটা করে যাওয়ার তো করে গেছেনই, কিয়ামত পর্যন্ত পাবেন। ফাতাবিরু, আল্লাহ পাক বলতেছেন শিক্ষা গ্রহণ করো। সব কাজের মধ্যে শিক্ষা আছে। এক মানুষের আমি নাম জানাজা পড়াইছি এখানে, ধনী মানুষ, ভৈরবের। তো সম্ভবত সকাল 10টার দিকে জানাজা পড়ানো হয়েছে। সুস্থ ছিলেন। যেদিন জানাজা পড়াই 11টার আগে ওনার দাফন হয়ে গেছে। গতকালকে 11টা বাজেও তিনি নিজের গাড়িতে করে ঘুরতেছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়াদৌড়ি, ছোটাছুটি, নিজের প্রাইভেট কারে ঘোরাঘুরি করতেছেন, ব্যস্ত। গতকাল 11টা বাজেও একদম সুস্থ এবং নওজোয়ান। পরের দিন 11টা বাজে তিনি মাটির নিচে। 11টার পরের দিন 11টার আগে তিনি মাটির নিচে। বাবা, শিক্ষা গ্রহণ করুন। 1 মিনিটের ভরসা নাই, 1 মিনিটের ভরসা নাই। সর্ব অবস্থায় প্রস্তুতি নিয়ে থাকা, আখিরাত যেন ধ্বংস না হয়। দুনিয়াতে ফকির থাকি আর ধনী থাকি, হ্যাঁ, কৃতদাস থাকি আর মালিক থাকি, রাজা থাকি প্রজা থাকি, কয়দিন আর কতক্ষণ? আর আখিরাতের তুলনায় তো 1 ফোঁটা পানিও না। আখিরাতের তুলনায় দুনিয়া একদিনও না, দুনিয়ার সময়টা একদিনও না। সেখানে যেন ব্যর্থ না হই, নিজেদের চাহিদাকে ঘুরাইয়া দেই, নিজেদের চাহিদাকে পাল্টাইয়া দেই।
চাহিদাকে আখিরাতমুখী করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমলমুখী জিন্দেগি করি। তো বলতেছিলাম যে এই খাওয়ার আগে, খাওয়ার পরে, খাওয়ার সময় এবং যতক্ষণ কোনো নিয়ামত আমরা ভোগ করি আল্লাহকে না বলি। মনে করুন আমরা খোলা আকাশে গেলাম, এখন আল্লাহকে বলবো কিভাবে? সূর্যের আলো, চন্দ্রের আলো, বাতাস গায়ে লাগতেছে, এদিকে গাছ, এদিকে পাতা, এদিকে লতা, এদিকে ফুল, এদিকে ফল, সব তো আল্লাহর দেওয়া। জমিনের উপর হাঁটতেছি, সমতল ভূমি আল্লাহর দেওয়া। আমার শরীর সচ্ছল আছে, আমার হৃৎপিণ্ড ঠিক আছে, আমার হার্ট ঠিক আছে, আমার চোখ ঠিক আছে, আমার মেধা ঠিক আছে। কে এগুলো ঠিক রাখতেছেন? কেমনে তাকে ভুলে যাব? নিয়ামত দাতার নিয়ামত ভোগ করে তাকে বলবো কিভাবে? এজন্য সব সময় আল্লাহ পাকের স্মরণ, আর মনে মনে বলতে থাকা, আল্লাহ তোমার দান, তোমার দয়া, তোমার মেহেরবানি। 6 কোটির উপরে মানুষ পৃথিবীতে বাস্তুহারা, তাঁবুতে থাকে, রাস্তায় থাকে, সম্পদ নাই, বাস্তুহারা 6 কোটির উপরে মানুষ। আমার আপনাকে আল্লাহ পাক অন্তত একটা আশ্রয়স্থল তো দিছেন। দিনের শেষে আমরা গিয়ে একটা আশ্রয়স্থলে পুষতে পারি, একটা ঠিকানায় পুষতে পারি। আমি আপনি একটা ঠিকানার মালিক, আমার আপনার ঠিকানা আছে। এই শুকরিয়া, এই শুকরিয়া কিভাবে আদায় করব? সারা জীবন সেজদে পড়ে থাকলেও তো এই শুকরিয়া আদায় হবে না। একটা ঠিকানার মালিক আমি আপনি। ইউরোপ, আমেরিকায়, জাপানে বিয়ে শাদী নাই। জাপানে তো সমানে মানুষ মারা যে যায়, বুড়া বুড়ি, তো ছেলে মেয়ে তো নাই, বিয়ে শাদী নাই, বা ছেলে মেয়ে থাকলেও তারা তাদের দান্দা। তো ঘরে মারা গেলে পয়সা গইলা যখন দুর্গন্ধ ছড়ায়, পোকামাকড় ঘর থেকে বাইর হয় এই দরজার নিচ দিয়া, তখন আশপাশের মানুষ খবর পায়। শিয়াল কুত্তের জিন্দিগি। বহু মানুষ তাদের ঘর সংসার নাই, মদ খায়, কামকাজ করা লাগে না, সরকারে চালায়, তাদের কোনো ঠিকানা নাই। দিনের শেষে তারা যে আপন লোকের কাছে ফিরে যাবে, আপন নাই। আমি আপনি সারাদিন ব্যস্ত থাকার পর রাত্রে সন্ধ্যায় স্ত্রীর কাছে ফিরে যাই, মা বাবার কাছে ফিরে যাই, সন্তানের কাছে ফিরে যাই। আপন লোকের কাছে ফিরে যাওয়ার যে একটা তড়িগড়ি, এটা শুধু ইসলাম ধর্মের বৈশিষ্ট্য, মুসলমানদের বৈশিষ্ট্য। আর ওরা চলে যাবে নাইট ক্লাবে, এদের তো যাওয়ার ঠিকানা নাই, খারাপ জায়গায় চলে যাবে। কি শুকরিয়া আদায় করবো আল্লাহ পাকের? পারিবারিক নীতি যদি আমরা মানি মুসলিমরা, পরিবার আমাদের কত সুখময় হবে। পারিবারিক নীতির মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো স্ত্রীর দ্বারা অর্থ উপার্জনের রাস্তা বন্ধ করে দেওয়া। কোনোদিন সেই স্বামী স্ত্রীর থেকে ভালোবাসা পায় না, মহব্বত পায় না, আদর পায় না, সোহাগ। এমনি তো এখন স্ত্রীরা পাওয়ার বেশি, এমনি তো তাদের থেকে এখন আর আদর, সোহাগ, ভালোবাসা, খেদমতের আশা করা যায় না। তাদেরই খেদমত করতে হয়, তাদেরই গোলামি করতে হয়, তাদের কথাই মানতে হয়। আবার যদি তারা পয়সা কামানোর রাস্তা পায়, অফিসে চাকরি করে, ব্যবসা করে, তাহলে তো আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাইবে, আপনি গোলাম হয়ে যাবেন। ইসলামে পারিবারিক রীতিনীতি আছে, এগুলো মেনে চললে আমরা পারিবারিকভাবে সুখী হব। এটা অন্তঃকরণ থেকে এটা আমরা মেনে নেই। আল্লাহ রাসূল যে জীবন বিধান দিয়েছেন, আমরা সেই জীবন বিধান মেনে নিব। বাবা, এটার মধ্যেই শান্তি, এটার মধ্যেই সুখ, বিপরীতটার মধ্যে নয়। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে নেক জিন্দেগি দান করেন। তো বস, মান আমিলা সালিহা ফালিনাফসি, যে ভালো কাজ করবে, ভালো হয়ে চলবে, এটার ফল আজীবন সে ভোগ করবে। অমান আসা বা আলাইহা, আর যে এর বিপরীত চলবে, এটার পরিণাম পরিণতি তাকে ভোগ করতে হবে।
আল্লাহ পাক আমাদেরকে আমলের জিন্দিগি নসিব করেন, আল্লাহ পাক নেক জিন্দিগি নসিব করেন, আমল বাড়ায় দিই বাবা। আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ও কিয়ামুল লাইল। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে যারা শ্রেষ্ঠতম তারা যারা কোরআনকে বহন করে, আলেম ওলামা। আমাদের উভয় কি, আমরা কেমনে শ্রেষ্ঠ হব? সাধারণ মানুষ কেমনে শ্রেষ্ঠ হবে? যারা আলেম হইছেন, কোরআন হাদিস মোতাবেক চলেন। আলেম মানে দাওরা পাস করলে আলেম না। আলেম মানে হচ্ছেন যিনি এলেম শিখে তার এলেম অনুযায়ী আমল করে, তিনি হচ্ছেন আলেম। বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, আমল নাই, পাপে লিপ্ত, সে আলেম না। হোক সে ভাইরাল বক্তা, ছবি তোলা নিয়ে ব্যস্ত, সে আলেম না। আলেম যিনি তার এলেম অনুযায়ী আমল করে। আলেমরা হচ্ছে উম্মতের শ্রেষ্ঠ। এখন সাধারণ মানুষের কি উপায়? রাস্তায় একটা নবীজি রেখে গেছেন কিয়ামুল লাইল, এবং যারা শেষ রাত্রে উঠে কান্নাকাটি করে, কান্নাকাটির চেষ্টা করে, 2-4 রাকাত নামাজ পড়ে, অর্থাৎ তাহাজ্জুদ পড়ে। তা আমাদেরও রাস্তা খোলা। তো এখন তো শোয় অনেক রাত্রে, শুইতে 1টা-2টা, ফজরের আগে উঠা সম্ভব না। তো শোয়ার আগে পড়ে নিব। শোয়ার আগে তো ব্রাশ করে মানুষ, কুলি করে, মুখটাও ধোয়, অনেকে পাটাও ধোয়। তো অজু করতে আর বাকি কি? হাতটা ধোয়া। বাথরুমে গেলে পাটা ধোয়, মুখটা ধোয়, বাস ব্রাশ করে, অজু করতে বাকি কি? হাতটা ধোয়া। তো হাতটাও ধুয়ে ফেললাম, অজু হয়ে গেল। এরপরে বাস 2টা রাকাত পড়ে নিলাম, 4 রাকাত পড়ে নিলাম। এই 2-4 রাকাতের বরকতে আমিও আলেম ওলামাদের সমান মর্যাদার অধিকারী হয়ে গেলাম, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেলাম। আরেকটা সহজ রাস্তা হলো, এশার নামাজ তো আমরা পড়ি, এশার 4 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নত। বাস 2 রাকাত সুন্নত শেষ করলাম, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে। এটাই তাহাজ্জুদের ওয়াক্ত। এশা শেষ হলেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। যে 10টা বাজে এশা শেষ করছে, তার জন্য 10টা থেকে তাহাজ্জুদের ওয়াক্ত। যে 8:30টায় এশা পড়ছে, তার জন্য 8:30টা থেকে তাহাজ্জুদের ওয়াক্ত। যে যখন এশা শেষ করে, তার জন্য তখন থেকে এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। বাকি শেষ রাত্র হচ্ছে তাহাজ্জুদ পড়ার উত্তম সময়। এখন এশা শেষ, আপনার ভিতর পড়বেন, তো ভিতর না পড়া তাহাজ্জুদের নিয়তে 2টা রাকাত নামাজ পড়ে নিলাম। 2 রাকাত নামাজ পড়তে ভাই আর কি, দাঁড়াইয়া পড়তে যদি কষ্ট লাগে, আল্লাহর রাস্তে বইসা পড়ে নিলাম। বইসে জোয়ার মানুষ হোক, অসুবিধা নাই, সব অর্ধেক হবে, তাও তো তাহাজ্জুদ হলো। তো বইসাই 2 রাকাত পড়ে নিলাম, ইশারা ইঙ্গিতে রুকু সেজদা দিলাম, তাও তো তাহাজ্জুদ হলো। এই 2 রাকাতের বরকতে আমি আল্লাহর কসম, আশরাফু উম্মতি যেটা উম্মতের শ্রেষ্ঠ মর্যাদা, এই 2 রাকাতের বরকতে আমি শ্রেষ্ঠতমের মর্যাদা পেয়ে যাব। আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ও কিয়ামুল লাইল। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরেকটা আমলের কথা বলি। গরিব সাহাবী যারা মুহাজির, মক্কা থেকে হিজরত করে মদিনা আসছেন, তারা একদিন নবীজির কাছে গেছেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তো উঁচু দরজা এবং শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে গেছেন, ধনী সাহাবারা, আমরা গরিবরা তো উঁচু দরজা পাইলাম না, শ্রেষ্ঠ স্থায়ী মর্যাদা পেলাম না। তো নবীজি বললেন যে কিভাবে? সাহাবায়ে কেরাম, গরিব সাহাবারা বললেন যে তারা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তারা রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু তারা দান সৎকা করে, আমরা দান সৎকা করতে পারি না। তারা গোলাম আজাদ করে, আমরা গোলাম আজাদ করতে পারি না। এইভাবে তারা উঁচু মর্যাদার অধিকারী হয়ে গেছেন। এখন সাহাবাদের মন খারাপ, আমরা গরিব সাহাবী, আমরা তো এগুলো পারি না, তারা আমাদের উপরে চলে গেল, মন খারাপ। তখন নবীজি একটা রাস্তা বাতলাইছেন যে আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব যে আমলের কারণে ওই যারা উপরে চলে গেছে তোমরা তাদের নাগাল পাইয়া যাইবা, তাদের সমান সমান হইয়া যাইবা, এবং তোমাদের পরবর্তীতে যারা আসবে কেউই তোমাদের সমকক্ষ হবে না, তোমাদের অগ্রগণ্য হতে পারবে না নেকের দিক থেকে।
হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিরা ব্যতীত যারা তোমাদের মতো আমল করবে। তার মানে আমাদের জন্য রাস্তা খোলা আছে। সেটা কি? নবীজি বললেন প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমলটা সহজ না কঠিন? সহজ। এই আমল যারা করবে মর্যাদার দিক থেকে, সওয়াবের দিক থেকে সবার উপরে তারা থাকবে। আর এটাও যারা পারবেন না, যারা 33 বারের হিম্মত রাখেন না, তাহলে আর একবারে শেষ সহজ রাস্তা নবীজি বলেছেন, তারা 10 বার 10 বার 10 বার পড়বে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। তবে তারা ওই ফজিলত পাবে না, শ্রেষ্ঠতমের ফজিলত পাবে না। তাদের ফজিলত হলো যে তারা এক দৌড়ে জান্নাতে ঢুকে যাবে। এটাও কিন্তু কম না, এটা আরেক হাদিস। যারা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আর শোয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমল যারা করবে নবীজি বলেছেন সোজা তারা জান্নাতে চলে যাবে। এবং নবীজি এটাও বলেছেন এই আমলটা এত সোজা, ফজিলত এত বেশি, তারপরেও বেশিরভাগ মানুষ এই আমলের ব্যাপারে গাফেল। এই আমলটা কেউ করে না গুরুত্ব দিয়া। আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। আল্লাহ পাক নেক আমল, নেক কাজ করে করে জিন্দেগি কাটিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আমাদের মহিলাদের উদ্দেশ্যে একটা বয়ান হয় প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার খন্দকার টাওয়ারে। এটা শুধু এই মাসের রবিবারে হবে, মানে আগামীকালকে হওয়ার কথা, আগামীকালকে হবে না, রবিবারে হবে 3:30 থেকে। যারা সুন্নত